আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর ডিজাইন দেখাবো। দেখো এই ডিজাইনটা, এই দেখো। তাহলে চলো ডিজাইনটা তোলা যাক। বন্ধুরা, আমি এক কাটা সোজা এক কাটা উল্টো একটুখানি ডিপ বুনে আমি এক কাটা সোজা এক কাটা উল্টো বুনে রেখেছি। এইবার আমি সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি। তাহলে আমি সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি। একটা তুলে নিলাম সোজা, একটা সোজা বুনে নিলাম। হ্যাঁ, এবার আমি একটা উল্টো বুনবো, আর উল্টো অবস্থাতেই এই তিনটেকে একসাথে তুলব। দেখো তিনটে ঘরকে একসাথে নিয়ে এইভাবে উল্টো বুনে এই সুতোটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তিনটে ঘর থেকে তিনটে হবে। এই দেখো, হলো তো। এবার একটা উল্টো বুনবো, আবার তিনটেকে ওইভাবে একসাথে নিয়ে বুনবো, তিনটে ঘরকে একসাথে করে এমনি করে এই দেখো সুতোটা ঘুরিয়ে নিয়ে আবার একটা উল্টো বুনলাম। আবার দেখো এই যে তিনটে ঘরকে একসাথে নিয়ে উল্টো বুনলাম, আবার কাঁটাটাকে এইভাবে সোজা করে নিয়ে এইভাবে উল্টো করে আবার একটা বুনলাম। ঠিক আছে, আবার একটা উল্টো, আবার তিনটে ঘরকে উল্টো করে বুনে এইভাবে সুতোটা নিয়ে আবার উল্টো হয়ে বুনে তিনটে করলাম, আবার একটা উল্টো আর এই দুটো সোজা। এবার আমি এখানে সাদা উলটা যোগ করব। দেখো সাদা উলটাকে আমি যোগ করলাম, করে পুরোটাই আমি উল্টো সাদা বুনবো। পুরোটাই সাদা বুনবো। এবার সাদা উল চলে এসছে, সাদা উলের ডিজাইন হবে। ঠিক আছে, এইবার এই দেখো এখানে দেখার আছে, এই যে এই পাপড়িগুলো দেখতে পাচ্ছ, উপরে যে ঘরটা উঠে আছে, এই একটা দুটো তিনটে দেখেই বোঝা যাচ্ছে উপর দিকে করে পাপড়ি আছে। এবার আমি এই সাদা দিয়েই বুনবো। ঠিক আছে, তাহলে এবার এইটাকে রেখে আমি এই তিনটে বুনবো। একটা ঘর তুলে নেব, উল্টোভাবেই তুলব, সুতোটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে দেখো এই তিনটাকে আমি বুনবো। একসাথে করলাম, সোজাটাকে এইরকমভাবে উল্টাকে নিয়ে এলাম, সাদাটাকে আবার যেমন করে লাল বুনেছি সেমভাবে সাদা দিয়ে বুনলাম। দিয়ে এই যে একটা দেখতে পাচ্ছ সামনেখানে ফুলের পাপড়ির মতো হয়ে আছে, এই পাপড়িটাকে আমি উল্টো বুনবো। আবার দেখো একটা দুটো তিনটে মধ্যে দিয়ে তিনটেকে তিনটে করবো, দুটো তিনটে হয়েছে। এবার এই পাপড়ির উপরটাতে আমি একটা উল্টো বুনবো, আবার তিনটে ঘরকে আমি তিনবার তিনটে করব। একটা এ দেখো একটা তুললাম, তিনটের মধ্যে দিয়ে একটা তুললাম, এই একটা দুটো আর এই একটা তিনটে। ঠিক আছে, আবার একটা উল্টো, আবার দেখো এই তিনটে ঘর, এই দেখো তিনটে ঘর নিলাম, নিয়ে এই একটা ঘর দুটো ঘর তিনটে ঘর, তিনটে মধ্যে দিয়ে কাঁটার তিনটে হয়ে গেল, একটা উল্টো বুনলাম। আবার দেখো তিনটেকে নিলাম, নিয়ে একটা দুটো তিনটে, একটা উল্টো হয়ে গেল, একটা ঘর ছিল ওদিকে, একটা ঘর এদিকে। এইবার আমি লাল যোগ করব। হ্যাঁ, সাদা দিয়ে লাল দিয়ে করে এলাম, তারপর সাদা দিলাম, এবার লাল দিয়ে করব আবার।
এই দেখো লালটা যোগ করেছি আবার। খুবই সোজা, এক কাটার ডিজাইন, শুধু উল্টো কাটাতে তো উল্টোই, শুধু সামনের কাটাতে ডিজাইন। দেখতে খুবই সুন্দর। এই দেখো, বুঝছো? এই দেখো, এই যে লাল একটা ডিজাইন হলো, আর তারপরে সাদা একটা হলো। হ্যাঁ, আবার একটা লাল করে দেখাচ্ছি। একটা তুলে নিলাম, তখন প্রথম কাটাতে এখানে যেমন করেছিলাম, একটা তুলে নিলাম, একটা সোজা বুনলাম, একটা উল্টো বুনলাম, আবার তিনটেকে একসাথে করলাম। এই দেখো, তিনটে ঘর নিলাম, একটা, দুটো, তিনটে, আবার একটা উল্টো বুনলাম, আবার তিনটে ঘর নিলাম, একটা, দুটো, তিনটে, আবার দেখো একটা উল্টো, আবার তিনটে ঘর নিলাম, একটা, দুটো, উল্টো, এ দেখো একটা উল্টো করলাম, আবার তিনটে ঘর নিলাম, একটা উল্টো, দুটো সোজা। এটা শেষের কাটা, তো সোজাও করতে পারো, উল্টিও করতে পারো, কোনো ব্যাপার না। এবার আবার সাদা উল্টে যোগ করব। লাল হয়ে গেল, এবার আবার সাদা দিলাম। হ্যাঁ, আর একটা সাদা বুনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এবার এই তিনটে সাদা বুনবো। এই যে পাপড়িটা দেখছো মধ্যেখানে আছে, দেখাচ্ছি আমি, এটা বুনে নিই। এই যে ফুলের যে পাপড়িটা উপরে, যে মাথার উপরে, এইটা উল্টো হবে। একবার ওইটা উল্টো, লাল লাল দিয়ে উল্টো হবে, একবার সাদা দিয়ে। দেখো, তিনটে তুললাম, তিনটে একসাথে নিয়ে আবার তিনটেকে একসাথে করলাম, একটা উল্টো, আবার তিনটে একসাথে করে না, সেটাই দেখো, এই যে ব্যাস হয়ে গেল, সাদাটা শেষ। এবার লালটা জোড়া দিব, এইভাবেই চলতে থাকবে। আবার দেখে নাও লালটা জোড়া দেওয়ার পর। দেখো, পেছনটাও দেখো কত সুন্দর ডিজাইন লাগে, পেছনটাও মনে হয় যেন একটা ডিজাইন, দেখেছো? আর এটা সামনেটা,
এই দেখো, আশা করি বুঝতে পারছো। এই দেখো, দেখো বুঝতে পারছো। এই দেখো সেম ডিজাইন এইভাবেই বুনতে থাকবে। এই দেখো দুটো করে দেখালাম, এই যে